গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা লাইফস্টাইল ব্লগ। তো আবার চলে এলাম তোমাদের সাথে নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা ভাবছো হয়তো এত সেজে গুজে কেন আমি ব্লগ করছি আর কোথায় বা আমি যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আমার পিসির বাড়ি। তো আমার সাথে আমার মা, ভাই, বাবা সবাই যাচ্ছি আমরা। আর আমরা যাচ্ছি কিন্তু টোটো করে, আমরা কিন্তু ট্রেনে করে যাচ্ছি না। মা আর আমি ঘরে ইন্টুটা দিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োয় ছিলাম, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি আমরা। এই জন্য গিয়ে আমি ইন্টুটা দিতে পারিনি, রাস্তায় এসে দিচ্ছি। বাট তোমরা একটু ম্যানেজ করে নিও, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকে কিন্তু আমরা অনেকটা বেলা করেই বেরিয়েছিলাম, সেই কারণে আমাদের যেতে গিয়ে অনেকটা লেটও হয়ে গেছে। তো প্রায় আমরা বিকেল 5টা, 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ঘরে ইন্টুটা নেব সেটাও নেওয়ার টাইম পাইনি, বাইরে এসে টোটোতে বসে নিতে হয়েছে। তো এই দেখো, তোমাদের জন্য কিছু স্কিপ তুলেছিলাম, বাট আমার ভুলেই গেছিলাম স্কিপ তুলতে। বাট কিছু সময় রাস্তায় এগিয়ে তারপর মনে পড়লো যে কিছু স্কিপ তোলা হয়নি, এই জন্য কিছু স্কিপও তুললাম। আর এই যে বাইরের ভিউগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, এই জায়গাটা অসংখ্য সুন্দর লাগছিল। আর সূর্যটা ওই সাইডটা করে খুব সুন্দরভাবে উঠেছিল, বাট ক্যামেরায় দেখাতে পারিনি, মানে ওঠেনি ভালো মতন। তো এই যে ভিউটা দেখো। আর এই পাশটা করে দেখো একটা ছিল, মানে জল ট্যাঙ্ক। তো এই যে এখন যাচ্ছি। আর এইখানে দেখো কি সুন্দর সিনারি ছিল, মানে ওই হরিণের কিছু সিনারি ছিল। তো গাইস দেখো, মা কিন্তু হাতে করে চিপস নিয়ে এসছে। মা বলো, মা হাতে করে মা চিপস নিয়ে এসছে 2খানা, ঠিক আছে? তো সেগুলো এখন আমরা বাইরের ভিউটা এনজয় করতে করতে খাবো, ঠিক আছে? মানে টোটো করে যাচ্ছি আর বাইরেটা দেখতে দেখতে এখন এই চিপসগুলো খাবো। তো এখন বাইরে মানে ভিউগুলো দেখতে দেখতে একটু চিপস খাচ্ছিলাম। তো এটা চিপস না, ঠিক পাঁপড়ের মতন, ও চিপস নয়। তো নিজে খাচ্ছিলাম আর মাকেও একটু দিচ্ছিলাম। তো এখন চিপস খেতে খেতে আর ভিউ দেখতে দেখতে অনেকটা রাস্তায় এগিয়েও গিয়েছি দেখো। তো এই দেখো, তো তারপরই আমরা এসে দাঁড়িয়েছি এই যে গেটে, রেল গেটে। তো রেল গেটে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতন, কারণ 4টে ট্রেন গেছে, মানে অনেকক্ষণ পরপর 4টে করে ট্রেন গেছে, তারপর গেট তুলেছে। তো এখানেই আমাদের অর্ধেক সময় আমাদের এখানেই কেটে গেছে। 2টো রেল গেট পার হতে হয়েছে, একটাতে 4টে আর একটাতে বোধহয় 2টো। হ্যাঁ, একটাতে 2টো রেল গেট পার হতে হতেই আমাদের অর্ধেক সময় চলে গেছে, ঠিক আছে? আর এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে অনেকটা, ঠিক আছে? তো গাইস দেখো কত সন্ধে হয়ে গেছে, আর আমরা কিন্তু এখনো গিয়ে পৌঁছাইনি। বলো মা, কত সন্ধে হয়ে গেছে না? দেরি করে বেরোই। আর দেখো টোটোর ভেতরে আছি, তো এই জন্য হয়তো ক্যামেরাটা ভালো করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর দেখো বাইরেটা কত সুন্দর হয়ে গেছে, আমরা এখনো গিয়ে পৌঁছাইনি। এখন আমরা যাব গিয়ে বড় পিসির বাড়ি, তারপর যাব ছোট পিসির বাড়ি। কারণ আমরা অ্যাকচুয়ালি যেই কারণে যাচ্ছি সেই কারণটা হচ্ছে কি আমার ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য, কারণ উনি পড়ে গিয়ে কোমর টোমর ভেঙে গেছে, তো সেই কারণে আমি এখন যাচ্ছি, মানে আমরা যাচ্ছি ওই ঠাকুমাকে দেখার জন্য। তো ওখান থেকে বড় পিসির বাড়ি যাবো আগে ফার্স্টে, তো বড় পিসিকে নেবো, তারপর যাবো ছোটো পিসির বাড়ি, ঠিক আছে? কিন্তু এখন আমরা বড় পিসির বাড়ি যাইনি, দেখো পুরো সন্ধে হয়ে গেছে, ঠিক আছে? অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমরা এখনো গিয়ে কিন্তু পৌঁছাইনি, এখনও হাফ না, অনেকটাই চলে এসেছি, অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে। তো পুরো সন্ধে হয়ে গেছে, তো চলো বড় পিসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি বড় পিসির বাড়ি। তো ওইখানে গিয়েও কিছুক্ষণ বসতে হয়েছে, কারণ বড় পিসি একটু চাটা খাওয়াচ্ছিল, বললো চা খা তারপর যাবি। তো এখানে দেখো মা বসেছিল আর ভাই দাঁড়িয়েছিল, আর বাবা ওই দিকটা করে দাঁড়িয়েছিল, ওই জন্য বাবাকে দেখানো যায়নি ক্যামেরায়।
আর আমি এত তাড়াহুড়ো করে এসেছি যে আমার বেলটা আটকাবো, বেলটাও আটকানো হয়নি। যা হোক করে ব্যাগে করে নিয়ে চলে এসেছি। এখন পিসি বাড়ি এসে বেলটা লাগাচ্ছি, ঠিক আছে। মানে তোমাদের আগেই বললাম যে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, সেই কারণে আমরা অনেক তাড়াহুড়ো করে এসেছি, ঠিক আছে। সেই কারণে বেলটা যা হোক করে ব্যাগে ঢুকিয়ে এখন এসেছি বেলটা পরতে, ঠিক আছে। এখন পরছিলাম বেলটা, মানে মা লাগিয়ে দিচ্ছিলো পেছন দিক দিয়ে, ঠিক আছে। তো এখন চাটা খেয়ে বেরিয়ে এসেছি, আর মা এখন ঢুকেছে একটু মিষ্টির দোকানে, আর আমি টোটোর মধ্যে বসেছিলাম। আর এই দেখো মা এখন মিষ্টি নিয়ে এসে গেছে। আর এই দেখো এখন আমরা রওনা দেব। তো এই যে আমার মা হাই করছে, আর এদিকে যে বসেছিল সেটা হচ্ছে আমার বড় পিসি, ঠিক আছে। আর এখন আমরা রওনা দেব ছোট পিসি বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। অনেকটাই মানে সন্ধেও হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেতে হবে। আর বাবা ওই যে আমাদের ড্রাইভার এখন আসছে, ড্রাইভার না এলে আমরা যাবো কী করে। তো এই যে এখন পৌঁছে গেছি আর নেমেছি মোড়ের মাথাটা করে। তো মোড়ের মাথা থেকে এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে। তো এখন একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে এই দেখো আমার ঠাকুমার রিয়াকশান, ও তারপরে এই দেখো একটু রিলস টিলস বানাচ্ছিলাম আমি বসে। আর এদিকে দেখো আমার মানে আমার ভাই আর পিসি সব বসেছিল, ঠিক আছে। আর আমি একটু ভিডিও টিডিও করছিলাম এখানে বসে বসে। আর আমার পেছনে কিন্তু আমার মা বসেছিল, ঠিক আছে। তো তারপর চলো তোমাদেরকে দেখাই আমার ঠাকুমার হাসিটা। এ দেখো আমার ঠাকুমা বসে বসে এখন হাসছিল, ঠিক আছে। এই জন্য ভাবলাম একটু ক্যামেরায় দেখাই। তো ঠিক আছে, দেখে আমাদেরকে দেখে ওনার রিয়াকশানটাই আলাদা, ঠিক আছে। অনেক দিন পর দেখেছে, তো ওনার রিয়াকশানটাই আলাদা, এই জন্য ওনাকে বারবার দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো এই দিকে দেখো আমার মা কিন্তু এখন গল্প করতেই ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। ক্যামেরার দিকে তাকাচ্ছেও না, মানে গল্প করতেই ব্যস্ত হয়ে গেছে। আর আমি এখানে এসেছি ঠাকুমার কাছে আর বলছি তাকাও, এদিকে তাকাও, একটু তাকাও। তো উনি তাকাচ্ছিলই না, উনি এখন গল্প করতে ব্যস্ত। মানে ছেলে এসেছে, বৌমা এসেছে, তাদের সাথে গল্প করতে এখন ব্যস্ত। নাতি এসছে আবার, আর আমি এই যে নাতনি, তো ভিডিও করছিলাম। তো ওনাকে বলছি হাই করতে, উনি করছিও না বলে আমি হাত ধরে হাইটা করিয়ে দিয়েছি, ঠিক আছে। শরীর কেমন আছে? শরীর কিরকম? শরীর আছে, এখন একটু তো ভালো আছি। এই একটু ব্যথাটা একটু কমছে। ওষুধ খাচ্ছ? হ্যাঁ, ওষুধ তো খাই। তো তারপর কিন্তু আমাদেরকে মুড়ি খেতে দিয়েছিল, বাট আমি মুড়িটা তুলতে ভুলে গেছি, এই জন্য ঠাকুমারটাই তুলে নিয়েছি। তো তারপর আমাদেরকে দিয়েছিল চাউমিন আর সিঙ্গারা, ঠিক আছে। তো চাউমিন আর সিঙ্গারা খেয়ে আর আমি এখানে বসেছিলাম, আর এই যেভাবে ভিডিওতে একটু পোস্ট দিচ্ছিলাম, ঠিক আছে। তো সবাই দিকে গল্প করছিল আর আমি একটু বসেছিলাম। বাট তারপর আসার সময় ঠাকুমার রিয়াকশানটা দেখো, একটু ইমোশনাল হয়ে পড়েছিল। বাট কি করার, আসতে তো বাড়িতে ফিরতেই হবে, তাই না। অনেক দিন পর দেখেছি, তো সেই কারণেই হয়তো একটু কেমন কেমন লাগছিল। বাট কি করার আছে, বাড়িতে যেতেই হবে আমাদের। তো সেই জন্য এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি যেতে, মানে বাড়ির দিকে রওনা দিতে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের, ঠিক আছে। তো তারপর আমরা এদিকে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ফেসটা এত অন্ধকার আসছে যে বলার না, টোটোর মানে ভেতরে লাইট ছিল না যে জ্বালিয়ে দেব। তো বাট তারপর এত অন্ধকার আসছিল যে বলার না। সো গাইস, এখন রাত 9টা বাজে আর এখন আমরা ফিরছি বাড়িতে, ঠিক আছে। এখনও আমরা ওখানে অনেক গল্প, অন্ধকার হয়ে গেছে, ওখানটা অন্ধকার, তো ফেসটা আসছে না। তো ওখানে অনেক গল্প হচ্ছিলো, এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর আমরা এই 9টা বাজে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। জানি না কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো, দেখা যাক কখন মেলা হচ্ছে। আর এদিকে রাত 9টা বেজে গেছিলো। তো তারপরও আমরা মেলায় ঢুকেছিলাম, কারণ আমার ভাইয়ের বায়না যে একটু মা চলো মেলায় ঢুকবোই। তো সেই কারণে আমরা বাধ্য হয়েছি মেলায় আসার জন্য। তো একটু ভালো হয়েছে, আমিও কিছু জিনিস কিনতে পেরেছি। বাট এই যে এটা দেখছিলাম, বাট ভাবলাম তারপর আমি কি বাচ্চা নাকি যে এইসব জিনিস কিনবো। তো তারপর এখন এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম। দেখেছো যে এত রাত হয়ে গেছে, তারপর আমরা মেলায় ঢুকেছি, ঠিক আছে।
আমরা মেলায় ঢুকে কিছু জিনিস কিনেছি, এই যে এর মধ্যে কিছু জিনিস আছে, তো সেগুলো কিনেছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কিনেছি। এই জায়গাটা একটু অন্ধকার আছে, সামনে কিছু একটা হচ্ছে বোধহয়, তো সেই জন্য একটু অন্ধকার আসছিল, বাট এখন দেখো একটু আলো আছে। তো দেখো গাইস তোমরা কি সুন্দর ঠাকুর বিসর্জন, তো এদিকে দেখো কি সুন্দর ঠাকুর বিসর্জন যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে দেখো বেমপাটি বাজছিল আর সবাই কি সুন্দর নাচানাচি করছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে, ঠিক আছে। আর আমার ভাই দেখো ঘুরে ঘুরে দেখছিল। সো গাইস দেখলে কি সুন্দর ঠাকুর বিসর্জন হচ্ছে, শিব দুর্গা বিসর্জন হচ্ছে, আর সবাই কত সুন্দর নাচছে, ঠিক আছে। ওখানে ব্যাম্পাটি বাজছিল, খুব সুন্দর লাগছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কি জিনিস কিনেছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই যে যতটা জুড়ে লাইটটা লাগানো ছিল ততটা কিন্তু একটা মন্দির, মানে রাধাকৃষ্ণর মন্দির। তো ওখানে মা গেছে, বাট আমি কোনোদিনও যাইনি, ঠিক আছে। আমার খুব যাওয়ার শখ, ঠিক আছে। মা বাবা গেছিলো, বাট আমারও খুব যেতে ইচ্ছে করে। আমি মাকে বলেছি নিয়ে যাওয়ার কথা, দেখি কবে নিয়ে যায়। কখন পৌঁছাবো বাড়ি জানা নেই, আপনার জানা আছে কখন বাড়ি পৌঁছাবো? আপনারা জানা নেই? হতে হতে কোমর ব্যথা, টোটোতে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, কি অন্ধকার হয়ে আসছে যখন ভিডিওটা চালু করছি। হ্যাঁ এটা কিন্তু সত্যি, যখনই আমি ক্যামেরাটা চালু করছিলাম তখনই কিন্তু মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছিল, ঠিক আছে। বাট তাও ভিডিওটা তো করতে হবে, এই জন্য একটু করেছি, বাট চেষ্টা করেছিলাম একটু আলো যেখানটা আছে সেখানটায় ভিডিওটা অন করা। বাট যখনই ভিডিওটা অন করছি না তখনই দেখছি মানে অন্ধকার জায়গায় চলে আসছি। তো কী করা, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি যেতে এখন অনেকটাই দেরি আছে, ঠিক আছে। তো রাত এদিকে অনেকটাও হয়ে গেছে, জানি না কখন বাড়ি গিয়ে পৌঁছাবো। সো গাইস আমরা এখন আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি, ঠিক আছে। বাট এখন আমরা বাড়ি যাইনি, আমরা বাড়ির রাস্তায় ঢুকেছি, বাট বাবা একটু দোকানে ঢুকেছে। তো এখন আমি বাড়ির রাস্তায়, আর মায়ের হালাত একদম খারাপ, এই দেখো মায়ের হালাত একদম খারাপ হয়ে গেছে। টোটোতে বসে থাকতে থাকতে মায়ের কোমরে যন্ত্রণা ধরে গেছে, ঠিক আছে। মা অনেকক্ষণ ধরে বসেছে, ঠিক আছে। মায়ের অবস্থা খারাপ হয়েছে, দেখো। আমার বিয়ে রান্না করতে হবে। সো সো গাইস আমি ভিডিওতে এরকম ভয়েস মানে কথা বলছিলাম, আর একটা লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুমনে মানে কন্টিনিউলি আমাদের দিকে দেখছে, মানে আমি এরকম ভয়েস দিচ্ছি আর আমার খুব লজ্জা লাগছে, এই জন্য থেমে গেছি কিছুক্ষণের জন্য। তো এই যে এখন মা এখানে বসেছে, আর আমারও খুব কোমরে যন্ত্রণা করছে গাইস, ঠিক আছে। একটু নামার জায়গা, আমি একটু নামি। বাবা দোকানে গেছে, আর বাবার দোকানে ঢুকেছি এখনও, বাবা না আসা পর্যন্ত তো বাড়ি পৌঁছাতে পারবো না, কোমরে পুরো ব্যথা ধরে গেছে, দেখো গাইস। এখন একটু নামলাম টোটো থেকে, ঠিক আছে। তো এই যে একটু দাঁড়িয়ে আছি, আর ভাই আর বাবা দিকে দোকানে ঢুকেছে, আর এই যে ভাই আর বাবা যে ওই সামনের দোকানটা ঢুকেছে, ঠিক আছে। আর আমাদের ড্রাইভারটা দেখো, ড্রাইভার পাল্টে গেছে, দেখো এখন ড্রাইভার হচ্ছে আমার ভাই, ঠিক আছে। এখন ও গাড়ি চালাবে, ঠিক আছে। তোমরা এখন আমার চেনা পথে চলে এসেছি, ঠিক আছে। এটা দিয়ে সোজা গেলেই আমাদের বাড়ি পড়বে। সব কিছু বন্ধ হয়ে গেছে, সব দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে। তো চলো বাবারও দোকান হয়ে গেছে, আবার টোটোতে বসতে হবে। তো চলো চলো টোটোতে বসি। 2000 years later. সো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তো
এখন কোমর টোমর পুরো ধরে গেছে, খুব যন্ত্রণা করছে। আর এদিকে মায়ের অবস্থা দেখো, একটু এই দিকটা আসো, আলোটা আসছে না। এদিকে মায়ের অবস্থা দেখো, ঠিক আছে, মায়েরও কোমরে যন্ত্রণা করছে। তো চলো আমরা ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার দেখা হচ্ছে। চলো আমি একটু ফ্রেশ হয়নি। সো গাইস, এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। তো খুবই ক্লান্ত লাগছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো আছে, ওই যেগুলো মেলা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো চলো। তো গাইস চলো, এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো আমরা মেলা থেকে কি কি কিনেছি, ঠিক আছে। তো চলো ফার্স্টে শুরু করা যাক। ফার্স্টে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের জিনিস, রুবিস কিউব। দেখো, এটা আমার ভাই কিনেছে। আচ্ছা, আর তারপরে যেটা আছে যে এই যে দুটো গাড়ি, এটা আমার ভাইয়ের। এটা হচ্ছে গিয়ে আমি বার্থডেতে ওকে কিছু দিইনি, তোমরা বার্থডে ব্লগটা দেখেছো নাকি যাই না, যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, ঠিক আছে। তো ওকে আমি বার্থডেতে কিছু দিইনি, তো এই দুটো গাড়িও কিনতে চেয়েছে, তো এই দুটো গাড়ি ওকে দিয়েছি, ঠিক আছে। আর আচ্ছা, আর এই দেখো এই কানেরটা কিনেছি, এটা আমাকে মা কিনে দিয়েছে, ঠিক আছে। এই দেখো এই কানেরটা কিনেছি। আচ্ছা, আর কি কিনেছি, আচ্ছা এই একটা ক্লিপ কিনেছি, দেখো এই ক্লিপটা কিনেছি, এই ক্লিপটা কিনেছি, এটাও মা কিনে দিয়েছে। আচ্ছা, আর আর এই যে এই কানেরটা দেখো, কাছ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে মা কিনেছে মায়ের জন্য, দেখো এই কানেরটা। আচ্ছা, আর এই যে এগুলো মা কিনেছে, এর মধ্যে আছে শাঁকা পলা। এটা কিসের মা, মানে কিসের বলা, এগুলোকে প্লাস্টিকের না কি বলে, প্লাস্টিকের শাঁকা পলা। এই যে এইগুলো কিনেছে, ব্যাস আর কিছু কিনিনি, প্লাস্টিক পাকা, ঠিক আছে, আর কিছু কিনিনি, এই কটা জিনিসই কিনেছে। আর এত রাত্রে মেলায় ঢুকে আর কি কিনবো, তো এই জন্য এই কটা জিনিস নিয়ে যা করে চলে এসেছি। তো চলো, এই কটা জিনিসই কিনেছি, তো ওটা দেখালাম তোমাদেরকে। মেলা থেকে গিয়ে কিনলাম না কিনলাম তোমাদেরকে তো দেখালামই আগে। তো চলো, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো, শরীরটা খুবই ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না, তো এই জন্য ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে গিয়ে নোটিফিকেশান পৌঁছায়। তো চলো, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।